প্রেম দিবসের দিনে আমার নিবেদন তোমাদের জন্যে। এই গল্প হচ্ছে ফেব্রুয়ারির 4 তারিখে। তখন ভোরবেলা সবাই চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, আর আমরা উঠে পড়েছি এই যে কুয়াশায় মোড়া প্রকৃতিকে দেখতে দেখতে। আমার গন্তব্য ছিল সেদিন বর্ধমানের নতুন হাট, আমার বাড়ি থেকে অনেকটা দূর। এত ভোরবেলা উঠে কেন যাচ্ছি? আমার ব্রাইড ছিলেন মুসলিম ব্রাইড, পৌঁছেও গেছি ওখানে। আসলে অন সিজনের মাঝখানে এত দূরের বুকিং আমি নিতাম না। তোমরা যারা আমার বহু পুরানো দর্শক রয়েছো, তোমরা প্রত্যেকে সায়মাদিকে চিনবেন। আমি তাকে সাজাতে গিয়েছিলাম নতুন হাটে। সায়মাদির আমার কাজ এত ভালো লাগে এবং তার বাড়ির প্রত্যেকের যে সায়মাদির এটা ছিলেন ননদ। আমি দুবার বারণই করে দিয়েছিলাম যে আমি বুকিং নিতে পারবো না, কিন্তু লাস্ট অবধি দিদির অনুরোধে আমি এই দিদির বুকিংটা নিলাম। আসলে প্রত্যেক দিন খুব দূরে দূরে কাজ করতে গেলে জার্নিটা অনেক বেশি হয়ে যায়, তো শারীরিক কষ্টটা খুব বেশি হয়, ওইটাই আর কি। তাছাড়া অন্য আর কোনো কারণ নেই। যাই হোক, আজকে আমার ব্রাইডের কিন্তু স্পেসিফিক একটা আই মেকআপ এবং হেয়ার স্টাইলের ডিমান্ড আমার কাছে ছিল। বেস মেকআপটা নিয়ে অ্যাজ সাচ ও আমাকে কিছু বলে দেয়নি, যেরকমটা আমি ভালো মনে করছিলাম সেরকমটাই আমি করেছি। কিন্তু কেন জানি না ভিডিওটা এডিট করতে গিয়ে আমার নজরে পড়লো কোনোভাবে লাইটের কারণে হয়তো ফেসটা খুব বেশি হোয়াইট লাগছে হাতের তুলনায়। প্রথমে ভাবছিলাম ভিডিওটা আপলোড করব না, তারপরে ভাবলাম এত সুন্দর একটা লুক আপলোড করব না। তোমরা একদম লাস্ট পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে সবটা একদম ব্যালেন্স ছিল। কেন জানি না লাইটের জন্য এরকমটা মনে হচ্ছিল। মোটামুটি সাজ তো দেখতেই পাচ্ছ, এখানে আমার অলমোস্ট হয়ে এসেছে বেস মেকআপের কাজটা। এর মাঝখানে বলে দিই, তোমরা যারা এরকম ধরনের মেকআপ, হেয়ারস্টাইল যাবতীয় কিছু শিখতে চাইছো, আমাদের কিন্তু বেসিক টু অ্যাডভান্স মাস্টার ক্লাস শুরু হতে চলেছে, যেটা শুরু হচ্ছে আমাদের 8ই এপ্রিল থেকে, এবং স্টুডিও আমাদের সিঙ্গু স্টেশন থেকে মাত্র 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স স্টেশন থেকে স্টুডিও। তাই যারা মনে করছো আমার কাছে এসে সুন্দর করে কাজটা শিখবে এবং একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হতে চাইছো, তারা অবশ্যই যোগাযোগ করে নিও আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রচুর কিছু মেকআপ আমাদের থাকছে এটার মধ্যে। যদি সিলেবাস এবং কোর্সের ডিটেলস সম্পূর্ণরূপে জানতে চাও, তাহলে কিন্তু এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে একবার হোয়াটসঅ্যাপ করে নিতে হবে। তো আমার ব্রাইডকে একটু একটু করে পুরোটা আমরা কমপ্লিট করে তুলেছি। ও চেয়েছিল একদম সুন্দর করে কলকা হবে, গাল কলকা হবে না, শুধু কপালটাতি হবে। তো সেরকম করেই সুন্দর করে দিচ্ছিলাম। লিপস্টিকটা আমি প্রথমে আমার মতো করে পরিয়েছিলাম, তো দিদিভাইয়ের না খুব একটা পছন্দ হয় না, আমাকে বলে যে তুমি আমাকে একটু মেরুন পরাও। তো দিদিভাইকে যখন আমি মেরুন পরিয়ে দিলাম, তারপরে বললো না, আগেরটাই বেশ ভালো লাগছিল। তাই সেই লিপস্টিকটা তুলে আবার একবার নতুন করে সুন্দর করে লিপস্টিকটা পরিয়ে দিলাম। তারপর গয়নাগাটি পরিয়ে একদম পরিপূর্ণ রূপে আমাদের নতুন বধূকে আমরা তৈরি করে ফেলেছি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এখনই, খুব বড় ভিডিও আমি করতে পারিনি সেদিনকে, কারণ প্রত্যেকে একটুখানি টায়ার্ড তো ছিলাম, তার সাথে সাথে ভোরবেলার জার্নি আর অনেকটা দূর জার্নি। তো জানিও প্রত্যেকের কেমন লাগছে। আর এই যে আমার ব্রাইডের ফাইনাল লুক, যারা লাস্ট পর্যন্ত দেখেছো তারা কিন্তু অবশ্যই জানিয়ে যেও, আমি জানতে পারলে খুব খুশি হব। টাটা।